আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো মাইসেলফ জি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রীস ডায়েরিজ। তো আজকে তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝে গেছো যে ভিডিওটা কেমন হতে চলেছে, ভিডিওটা কী সম্পর্কে হতে চলেছে। তো হ্যাঁ, ভিডিওটা হতে চলেছে প্যারামেডিক্যাল কোর্সের ফুল ডিটেলস নিয়ে। তো হোয়াট ইজ প্যারামেডিক্যাল, ফিজ স্ট্রাকচার, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অল অ্যাবাউট ইন দিস ভিডিও। আমি তোমাদেরকে এই ভিডিওতে সব কিছু বলবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, স্কিপ করো না, ইম্পর্টেন্ট কিছু মিস করে গেলে তোমাদেরই প্রবলেম। তো তোমরা যারা এই বছর এইচএস দিয়েছো তাদের জন্য এই ভিডিওটা তো খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও, কারণ যারা গ্যাপ করতে চাইছো না। প্রথমেই বলি প্যারামেডিক্যাল বিষয়টা কি। একটা ডক্টর কি তোমাকে দেখে বলে দিতে পারবে যে তোমার কি হয়েছে, প্রবলেমটা তোমার কী জন্য কি হচ্ছে? হ্যাঁ, সে বুঝতে পারবে, কিন্তু তাকে তো শিওর হতে হবে। তো তার জন্য সে টেস্ট দেয়, সে ছবি করতে বলে, আরও কত কিছু। সেইগুলোই কারা করে? যারা হচ্ছে মেডিকেল টেকনিশিয়ান। যেমন তুমি এমবিবিএস দিয়ে তুমি হও ডক্টর, তেমন প্যারামেডিক্যাল কোর্স করার পর তোমাকে বলা হয় মেডিকেল টেকনিশিয়ান, মানে এমটি। দেখবে অনেকেই নিজের নামের আগে এমটিটা লেখে। তো এমটি মানে হচ্ছে মেডিকেল টেকনিশিয়ান, মানে তারা প্যারামেডিক্যাল কোর্স করেছে। তো প্যারামেডিক্যাল হচ্ছে দু ধরনের একটা কোর্স, একটা হচ্ছে ডিগ্রি কোর্স আর একটা হচ্ছে ব্যাচেলার কোর্স। তো ডিগ্রি কোর্স নিয়ে আজকে আমি আলোচনা করব। ব্যাচেলার কোর্সটার জন্য পরের ভিডিও আনবো, আমি একটা পার্ট 2 আনবো। তো আজকে ডিগ্রি কোর্স সম্পর্কে আলোচনা করি। তো এই প্যারামেডিক্যালটা একটাই কোর্স, নাম একটাই, কিন্তু এই ভেতরে যে কোর্সগুলো আছে সেগুলোই ইম্পর্টেন্ট। তো কোর্সগুলো হচ্ছে ডিএমএলটি, ডিআরডি, ডিসিসিটি, ডিওটিটি, ডায়ালিসিস, ডিপিটি, ইসিজি, আরও কয়েকটা আছে। তো এতগুলো কোর্স করানো হয় একটা প্যারামেডিক্যালের মধ্যেই। তো এবার তোমার এক্সামটা হয় বছরে একবার এক্সাম হয়, কিন্তু এই ইয়ারে কোনো ফর্ম এখন পর্যন্ত রিলিজ হয়নি, কারণ জানি না আমি, কিন্তু হবে তো নিশ্চয়ই, মেডিকেল তো আর থেমে থাকবে না। তো এবার ফর্মটা যখন বেরোবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আমার চ্যানেলে নজর রাখবে, তার জন্য সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। এবার বলি যে এই কোর্সটা কত ইয়ারের একটা কোর্স। এই কোর্সটা হচ্ছে 2 ইয়ার 6 মান্থের একটা কোর্স। হ্যাঁ, 2 ইয়ার হয় ট্রেনিং তোমার, আর তোমার 6 মান্থ হয় ইন্টার্নশিপ। আর ইন্টার্নশিপে কি একটা ভালো খবর, সেটা আমি তোমাদেরকে শেষে বলছি। তো এবার তোমার এক্সামটা কেমন হয়? এই এক্সামটা দেওয়ার জন্য তোমাকে সায়েন্স লাগবে, আর সায়েন্স ছাড়া তুমি এই এক্সামের ফর্ম ফিল আপও করতে পারবে না। তো সায়েন্স ইজ মাস্ট। এক্সামের জন্য সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কিছুই না। 11-12 যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমরা পড়েছো তার থেকে কোশ্চেন আসে, আর 100 মার্কসের এক্সাম হয়। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে কোনো নেগেটিভ মার্কিং এখানে থাকে না। তারপরে বলি র্যাঙ্ক। তোমার এবার র্যাঙ্কটা তোমার যেরকম হবে সেরকমভাবে তুমি কলেজটা পাবে। ধরো তোমার র্যাঙ্কটা বেশি হলো, তুমি গভর্নমেন্টে পেয়ে গেলে, কিন্তু একটু কম হলো, কোনো চিন্তা নেই। তোমার প্রচুর প্রাইভেট কলেজ তোমার আশেপাশে আছে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তুমি প্রাইভেট থেকে করো, তুমি গভর্নমেন্ট থেকে করো, কোনো পার্থক্য নেই। তোমার সার্টিফিকেট এক জায়গা থেকে আসবে, কিন্তু একটা জায়গায় পার্থক্য আছে, সেটা হচ্ছে ফিস। তো ফিস গভর্নমেন্টের জন্য তোমার ফিস হবে 2 ইয়ারের 20,000 টাকা ফার্স্ট ইয়ার, আর তারপরে সেকেন্ড ইয়ার হবে 20,000 টাকা, আর 40,000 টাকা হলো। আর ইন্টার্নশিপ তো আছেই, ওটাতে কোনো টাকা লাগবে না। ওরা তোকে কী বলছিলাম জানো, ইন্টার্নশিপের ব্যাপার, ইন্টার্নশিপে তোমাকে টাকা দেবে ওরা। এটা হচ্ছে একটা ভালো একটা জিনিস, যেটার জন্য তুমি যাবে, তোমার ডিউটি করতেও ভালো লাগবে। তো গাইজ, যেটা বলছিলাম যে সরকারিতে করলে তোমার লাগবে 40,000 টাকা 2 বছরে, আর তুমি যদি প্রাইভেট থেকে করো তাহলে তোমার ডাবল টাকা লাগবে, কারণ প্রাইভেটের তো 40,000 টাকা যেটা তুমি দিবে সেটা তো ওরা নিয়ে নিবে SMFWB, কারণ এই এক্সামটা SMFWB কন্ট্যাক্ট করায়, তাহলে তো সেই টাকা 40,000 টাকাটা ওরা নিয়ে নিবে। আর বাকি তোমার যে টাকাটা থাকলো সেটা তোমার কলেজের ফিস, তোমার লাইব্রেরি ফিস, তারপরে তোমাকে ক্লাস করানো হবে রীতিমতো। এই কোর্সগুলোর মধ্যে আলাদা আলাদা সাবজেক্ট থাকে, আলাদা আলাদাভাবে পড়াশোনা করায়। তো সবটার ক্লাস হয় সপ্তাহে 2-3, যে যটা সাবজেক্ট থাকবে তটা সাবজেক্টের একটা করে ক্লাস হয় প্রত্যেক সপ্তাহে। তো তার জন্য তো টাকা তো অবশ্যই তোমাকে দিতে হবে, কারণ কলেজ তো নিজের পকেট থেকে আর তোমাকে টাকা দিয়ে করাবে না। আর তোমরা যদি ধরো জানতে চাও যে ডিটেলসে ডিএমএলটি, ডিআরডি, ডিসিসিটি, ডিওটিটি, ডায়ালাইসিস, ডিপিটি, ইসিজি, এই কোর্সগুলো সম্পর্কে ডিটেলসে জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে বলবে। আমি এই কোর্সগুলো সম্পর্কে পুরো ডিটেলসে তোমাদেরকে বলবো। কোর্সগুলো প্রত্যেকটা কোর্সের প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে তোমাদেরকে আলোচনা করব।
তো পরের ভিডিওতে আমি সেটা বলবো, তোমরা কমেন্ট করে বলবে যে তোমরা দেখতে চাও। তো গাইজ, আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি, আর যাদের কোনো কিছুতে প্রবলেম হয়েছে বুঝতে, তারা আমাকে কমেন্ট করো। আর হ্যাঁ, যেটা বললাম, তোমরা যদি ভিডিও দেখতে চাও তাহলে আমি তো পার্ট 2 আনবোই একটা ব্যাচেলার কোর্স নিয়ে। আর যদি তোমরা ওই ডিটেলস নিয়ে ভিডিও দেখতে চাও তাহলে আমাকে বলবে, আমি সেটারও ভিডিও করব। তো আজকে এই ভিডিওটা এত দূর পর্যন্ত থাকলো। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর নিউ ভিডিও নিয়ে চলে আসছে, ততক্ষণ প্লিজ স্টে টিউন। তো টাটা গাইজ, আবার দেখা হবে নিউ ভিডিওতে পার্ট 2 নিয়ে। টাটা।